মেয়েটি ছিল শৈল্পিক মনের, আর ছেলেটি ভীষণ রকম স্বপ্নবান। তবে হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত, হারিয়ে গেল শিল্প আর স্বপ্ন। তাদের একজন অবিন্তা আর অন্যজন ফারাজ। হলি আর্টিজানের জঙ্গি হামলা কেড়ে নিয়েছে এ দুটি তাজা প্রাণ। ঠিক 1 বছর পর কেমন আছে তাদের পরিবার, আর সেটাই জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। রোড নম্বর ৭৯, গুলশান ২। নুড়ি পাথরের গল্পে এ পথ জুড়ে হাঁটে হাজারো মানুষ। কিন্তু জুলাই ১, ২০১৬ হলি আর্টিজানের ভয়াবহ ঘটনার পর থেকেই এ পথে চৌহদ্দিতেও আসেন না এক দুঃখিনী মা। প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে বার হয়ে আসবে, কিন্তু আসে নাই। আমিও রাস্তায় যাইনি। ফারাজ আইয়াজ হোসেন, বয়স ছিল মাত্র ২০, সদ্য কৈশোর পেরিয়েছে। ব্যবসায়িক পরিমণ্ডলে বেড়ে ওঠার কারণেই হয়তো ফারাজের স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবার, এবং তাকে ঘিরে স্বপ্ন ছিল পরিবারেরও। কিন্তু সেই স্বপ্ন, সেই কৈশোরের দুরন্তপনা সবকিছুই থেমে গেল সেই ভয়াবহ রাতের আধারে। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন বিজনেস, সে অনেক বড় একটা ব্যবসায়ী হবে, কিন্তু আই কুড নেভার ইম্যাজিন দ্যাট ও চলে যাওয়ার পরে ও আমাকে এত প্রাউড করতে পারবে। পরিবারের সবচাইতে ছোট সদস্য বলেই সবাই ভালোবেসে ছোট বলে ডাকত। ছোট হলেও মানসিক শক্তির জায়গাটা বেশ জোরালো ছিল। সে খুব চিকন ছোট একটা বাচ্চা ছিল। তার inner strength was he had immense inner strength, and he was very, very protective towards his friends and family. I feel so proud to be Faraz's mother. মাত্র ১ বছর ১০ মাসের বড় ভাইয়ের সাথে সম্পর্কটা ছিল একদমই বন্ধুত্বের। জীবনের শেষ সন্ধ্যাটাও কেটেছিল বড় ভাইয়ের সাথেই। আমি যদি 2 মিনিটের জন্য ফারাজকে কিছু বলতে পারতাম, some last words, তখন I can tell you that I have no regrets. একই ঘটনায় নিহত হয়েছেন ফারাজের বন্ধু অবিন্তা কবির, বয়স মাত্র ১৯ বছর। এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ আর এহসানুল কবিরের একমাত্র মেয়ে অবিন্তা। প্রাণ চাঞ্চল্যে ভরা এই মেয়েটিই ছিল পুরো পরিবারের মধ্যমণি। অবিন্তা বরাবরই খুব হাসি খুশি ফান লুভিং একটা বাচ্চা ছিল। ও ছিল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে। অবিন্তাকে হারিয়ে পুরো পরিবারটি এখন শোকে মুহ্যমান। যে বাড়িটি মুখরিত থাকত অবিন্তার উচ্ছলতায়, সেই বাড়ির প্রতিটি কোনায় কোনায় এখন কেবলই শূন্যতা। স্তব্ধ একটা বাড়ি। সন্ধ্যায় হয়তো আমরা বিশ্বাস করে এসেছি যে ছোটবেলা থেকে বাড়িতে আলো জ্বালাতে হয়, আলো জ্বলে ঠিকই, কিন্তু সেই আলো তো আমার নেই আর। ঢাকাতেই বড় হয়েছিল অবিন্তা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। প্রবাসে গেলেও অবিন্তা সবসময় বাংলাদেশি ফিরতে চাইত। প্রবাসের হোস্টেলে তার কামরার দেয়ালে আঁটা ছিল বিশাল লাল সবুজের পতাকা। অবিন্তার পুরোটা জুড়ে ছিল তার মা, আর মায়েরও তাই। একমাত্র মেয়েকে হারিয়ে যেন নিজের পৃথিবীটাই হারিয়ে ফেলেছেন অবিন্তার মা। অবিন্তা ছিল ওর মায়ের সমস্ত পৃথিবী, আলো অন্ধকার সবকিছুই অবিন্তাকে ঘিরে। অবিন্তাই তার স্বপ্ন, তার পৃথিবী। ওর মায়ের ফিলিংটা আরেকটা মাই বুঝবে, যে মায়ের একটি মাত্র সন্তান, সে এভাবে চলে গেছে। এদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কথা সব সময় ভাবাতো অবিন্তাকে। কলেজের অ্যাসাইনমেন্টে লিখেছিলেন সেই স্বপ্নের কথা। অবিন্তা সেই স্বপ্ন পূরণ করতেই অবিন্তার পরিবার প্রতিষ্ঠা করেছে অবিন্তা কবির ফাউন্ডেশন। রোড ৭৯, গুলশান ২। শুরুটা ছিল যে রোডের কথায়, সেই রোডেই শেষবারের মতো সন্তানের অপেক্ষায় ছিলেন 2 মা, যে অপেক্ষা কখনোই শেষ হবার নয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।